তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে কাকে রোস্ট করা হবে, আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। তো ভেবো না যে বাংলাদেশকে রোস্ট করবে বলে কিছু গালিগালাজ দিবে, কিছু বাজে বাজে কথা বলবে আর ভিডিও শেষ করে দেবে, তা না। আজকে ভিডিওতে অত গালিগালাজ হবে না, ভিডিওটা কিছু একটু বোঝার, শেখার, দেখার অনেক কিছু আছে, বুঝলে তো? তো ভিডিওটা ভালো করে দেখবে। আশা করি তোমাদেরকে কিছু বলতে হবে না, কিন্তু বর্তমান সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টা যেটাই হলো না কেন, প্রতিটা বাংলাদেশি পোস্টে শুধু আমাদের দেশের পতাকাকে নিয়ে অপমানিত করা হচ্ছে। আবার কোনো কোনো স্কুলের সামনে আমাদের দেশের পতাকাকে রাস্তাতে রেখে তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। মানে বাথরুম পায়খানাতে যেখানে সেখানে আমাদের দেশের ফ্ল্যাগ রেখে দেখে তাকে অপমানিত করা হচ্ছে। তো আমি শুধু তোমাদেরকে একটাই কথা বলতে চাই, তোমরা যদি আসলে ভারতবর্ষের মানুষ হয়ে থাকো, তোমাদের মনে যদি একটুকু ভারতের জন্য ভালোবাসা থাকে, তো এটার প্রতিবাদ করো। আমি জানি সবাই ক্যামেরার সামনে এসে বলতে পারে না, বলতে পারো না, তো কি হয়েছে? আমরা তো ভিডিও করছি না, আমাদের কমেন্টে এসে বলো, তোমাদের কথা আমরা তুলে ধরবো। তো হ্যাঁ, সবার মধ্যে সাহস হয় না ক্যামেরার সামনে এসে বলা, ওই জন্য তো আমরা বসে আছি না। দেখো, তোমরা পারছো না বলে কি হয়েছে, আমরা করে দেখাবো সেটা। তোমরা শুধু মনে সাহস আনো, তোমরা শুধু সাহস আনো, করে আমরা দেখাবো। শুধু নিজেদের মধ্যে গল্প করলে হবে না, চায়ের দোকানে বসে বসে গল্প করলাম, বন্ধুদের সাথে বসে বসে গল্প করলাম, ওরকম গল্প করে কোনো লাভ নেই। দেশের প্রতি যদি একটুকু ভালোবাসা থাকে তো প্রতিবাদ করো। তোমরা করতে পারছো না কি? আমি আছি, তুমি কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিব, কমেন্টে নিয়ে ভিডিও করব। হ্যাঁ, আমি জানি আমার ভিডিওতে বেশি ভিউ পড়ে না, 50টা ভিউ করলে যদি 10 জনও কমেন্ট করো, ওই 10 জনের কমেন্ট নিয়ে আমি ভিডিও করবো। ভালো ভালো খালি কমেন্ট করো যদি দেশের মানুষ হয়ে থাকো। আর যদি তোমাদের মনে ভারতের প্রতি কোনো ভালোবাসা না থাকে, তাহলে তোমরা ভিডিও ছেড়ে চলে যেতে পারো। কেন যে কাউকে বলে বলে তো অত কিছু শেখানো যায় না। না, নিজের দেশের প্রতি ভালোবাসা নিজের মন থেকে আসে। যে আমার ভিডিও দেখলাম জোরসে শেখলো তা না, নিজের মনে যদি একটু ভালোবাসা থাকে তো কিছু এমন করো যেন বাংলাদেশের কাছে পৌঁছায়। শুধু ভিডিও দেখে গেলাম, চায়ের দোকানে বসে গল্প করলাম, তা করলে হয় না। আমি প্রতিটা বাংলাদেশি বাসীদেরকে শুধু একটা কথা বলতে চাই, এই যে তোমরা যে 3টে কালারের পতাকা নিয়ে এত করছো, এত নোংরা নোংরা কাজ করছো, এই 3টে কালারের পতাকা যে দেশে থাকে, সেই দেশের মানুষজন তোমাদের দেশকে স্বাধীন করার জন্য কতটা কষ্ট করেছে, কতজন নিজের প্রাণ দিয়েছে তোমাদের দেশকে স্বাধীন করার জন্য, আর তাও তোমরা সেই দেশটাকে চিনলে না। আজকে এই 3 কালারের ফ্ল্যাগ কালার দেশটা যদি না থাকতো, তাহলে তোমরা শান্তিতে বাস করতে পারতে? তোমরা যে এই 3টে কালারের পতাকা কালারটা নিয়ে যে এতটা অপমান করতেছো, নিজে বাথরুমের কোণে লাগাচ্ছ, রাস্তায় লাগাচ্ছ, পা দিয়ে চলে যাচ্ছ, তোমাদের মধ্যে মানুষের চামড়া আছে তো নাকি গন্ডারের চামড়া? এত কিছু করে এত কিছু দিয়ে দিও, তাও যদি নাম না পাওয়া যায়, তাহলে আর কি চাও তোমরা? সেটা আমরাও চাইলে এবারে তোমাদের ফ্ল্যাগ নিয়ে মাটিতে গড়াগড়ি করে পায়খানার মধ্যে, বাথরুমে, সব জায়গায় সেট করতে হবে, কিন্তু আমরা সেরকম করবো না। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ, তাদের দেশের ফ্ল্যাগ নিয়ে আমরা অত নোংরা কাজ করতে পারবো না তো, না? হ্যাঁ, আমরা বাজে বাজে কথা বলি, তোমাদেরকে অনেক গালাগালি দিই, কিন্তু তাও তোমাদের জন্য একটা হচ্ছে ফ্ল্যাগ একটা সাধারণ কাপড়ে হতে পারে, কিন্তু আমাদের জন্য তো তা না। না, কেন যে আমরা জানি একটা ফ্ল্যাগ যখন টাঙানো হয়, তখন সেটাকে টাঙানোর জন্য কতটা কষ্ট হয়, কতগুলো মানুষ মারা যায় সেই দেশটাকে স্বাধীন করতে। সেই মানুষগুলা নিজে প্রাণ দিয়ে, রক্ত রক্ত সব দিয়ে টিয়ে তারপরে সেই ফ্ল্যাগটাকে উপরে উঠায়। কিন্তু তোমরা তো তা বুঝবে না, তোমরা সাধারণত একটা কাপড়ের টুকরা হয়ে তাকে পায়ে দিচ্ছ, বাথরুমে দিচ্ছ। বললাম না, তোমাদের গায়ে মানুষের চামড়াই নাই, তোমাদের গায়ে গন্ডারের চামড়া আছে। এই যে আমাদের ফ্ল্যাগটাকে যে এত অপমানিত করলা, হ্যান ত্যান ছাত্রদেরও করলা, কাদের ক্ষতি হলো? আমাদের ভারতবর্ষের বড় বড় ডাক্তার, নামি নামি ডাক্তাররা সব বলে দিয়েছে, একদম যে সিধাসিধি বলে দিয়েছে যে বাংলাদেশে আর কোনো চিকিৎসা হবে না, বাংলাদেশে যে আসুক না কেন কারো চিকিৎসা হবে না। হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। যে তাদের কথা আছে যে আমরা ভারতবাসী, আমাদের ভারতের যখন ফ্ল্যাগটাকে অপমান করা হয়েছে, তাহলে সেই দেশের আমরা কেন চিকিৎসা করতে যাবো? ওই জন্য ওদের কথা যে আমরা বাংলাদেশে কোনো চিকিৎসা করবো না। কারণ যে বাংলাদেশে একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে রাস্তায় একদম সিধাসিধি করে আমাদের দেশের ফ্ল্যাগটাকে টাঙিয়ে দেওয়া হয়েছে, কারণ যেন বাংলাদেশের যত ছাত্রছাত্রীরা আছে সবাই যেন ওর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে অপমানিত করে। এতে ক্ষতিটা কার হলো? এখন আসো, কোথায় ডাক্তার দেখাবা, যাও সিঙ্গাপুর টিঙ্গাপুর, এখানে যাই ডাক্তার দেখ। আর ভারতে এসে ডাক্তার দেখাতে হবে না। এই যে এত অপমানিত, এত কিছু করো, যে তোমরা ভুলে যাও যে যে দেশটাকে তোমরা এত অপমানিত করো, তোমাদের সামান্য গাড়ি একটু ফোড়া হলে পারেও তোমরা বাংলাদেশ থেকে দৌড়ায় দৌড়ায় ভারতে আসো। তাই এবার আজ থেকে নিজের গাঁড়ের ফোড়া নিজেই ঠিক করো। তো সকল বাংলাদেশবাসীরা, তোমরা আর কতটা খারাপ খারাপ কাজ করবে, কতটা নিচে নাম? প্রথমত বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি ভেঙেছো তোমরা, দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিলে, তারপরে শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে তারপরে তোমরা কি করেছো? বাংলাদেশের যত হিন্দুরা আছে সবার উপর অত্যাচার করেছে তোমরা। এখন তো না পারে ভারতের নামি দামি ডাক্তাররা নিজের কর্তব্য করে বলে দিয়েছেন যে বাংলাদেশে আর কোনো চিকিৎসা করবে না। আশা করি আর কিছুদিন গেলে ভারতের যে সরকারটা আছে সেও একটি কড়া আইন নেবে। আমার মতে এবার বোঝা উচিত যে বাংলাদেশের সাথে যত সম্পর্ক ছিল সব মুছে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে চাল ডাল থেকে যত সব যা তা দেওয়া হতো সব বন্ধ করে দেওয়া উচিত। কারণ সবার আগে ভারতের সম্মানটা আগে।
যে দেশে ভারতের ফ্ল্যাগেরই কোনো সম্মান নেই সে দেশের সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত। আর হ্যাঁ, একটা ভালো কথা, বাংলাদেশের যে চিন্ময় কৃষ্ণদাস প্রভু, সে নাকি বাংলাদেশের ফ্ল্যাগকে অপমানিত করেছিল বলে তাকে জেল খাটানো হচ্ছে। হ্যাঁ, সে যদি বাংলাদেশের ফ্ল্যাগকে অপমান করেছে বলে ওকে জেল খাটানো হচ্ছে, কেস হচ্ছে, তো হ্যাঁ আমাদের ভারতের পতাকাও তো অপমান করা হচ্ছে, তো তাদের নামে কেস হচ্ছে না কেন? তো তার জন্য তো কোনো বিচার হচ্ছে না। আর সে সামান্য দেশকে নাকি পতাকাকে অপমান করেছিল বলে নিজেরা সবাই মিলে তোকে জেল খাটাচ্ছ, তো আমাদেরও তো দেশের ফ্ল্যাগকে অপমানিত করা হচ্ছে, তারা তো জেল খাটছে না। সত্যি পৃথিবীতে যে এত দেশ আছে, কোনো দেশ এতটা খারাপ না যতটা খারাপ তোমরা। ছোট্ট একটা তো দেশ, তাও তোমরা যে এত বড়াই করো কেন বুঝতে পারি না। যদি আমরা একটা গেট খুলে দিই সব তো ডুবে মরে যাবা, তাও তোমাদের মনে কোনো ভয় নেই, কোনো কিছু নেই। কারণ জানোই এরা তো মাটির মানুষ, তো এরা কিছু করবে না। যত এদিকে কিছু বলি হ্যান ত্যান সাতশো যত কিছু করি না কেন, তাও কিছু করবে না। এরা সুযোগ পায় তো তোমরা বেশি লাই পেয়ে গেছো। ওই তো এখন নাও চিকিৎসা কেমন করে করাবা করো, নিজে গোয়া ফোড়া নিজে ঠিক করো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর এদেরকে অত কিছু বলে কি হবে, বললাম না এদের গায়ে মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া, যতই বলো না কেন কিছু হয় না এদের। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর সত্যি নিজেদের মধ্যে গল্প না করে একটু ক্যামেরার সামনে এসে সাহস দেখায় ভিডিও করে ছাড়ো, যেন বাংলাদেশের মানুষ দেখতে পারে। ছাড়তে পারতেছো না, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছ, তোমরা কমেন্ট করো না কেন? আমার মতো আরো কত ইউটিউবার আছে যারা এগুলোতে প্রতিবাদ করছে, তাদেরকেই কমেন্ট করো, আমাকে করতে হবে তার মানে নাই, কিন্তু করো, দেখাও যে হ্যাঁ ভারতের মানুষকে কিছু বললে পারে, কিছু না বলে ছাড়ে না। কতদিন আমি বুঝে শুনবে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। জয় হিন্দ।